যেই দাড়ি পাল্লা ঝুলাইছেন এই বেকা দাড়ি পাল্লাকে জনগণ লাল কার্ড দেখাবে, ঠিক কিনা? যারা সাহাবা বিশ্বাস করে না, যারা নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ কটাক্ষ করতে দ্বিধাবোধ করে না, অন্তত পক্ষে তাদেরকে নারায়ণগঞ্জের মানুষ গ্রহণ করবে না। সারা বাংলাদেশে 237টা আসন বিএনপির মহাসচিব তিনি ঘোষণা দিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের 5টি আসন, 4টি আসনে নাম উল্লেখ করে করে যারা বিএনপি করেন তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবার জন্যে তাদেরকে সরাসরি প্রার্থী ঘোষণা দিয়েছেন। নারায়ণগঞ্জ 4 আসনে ঘোষণা দেন নাই। আমার পূর্বের বক্তারা বলেছেন, আপনারা সকলে জানেন আমরা জোটবদ্ধ ইলেকশন করেছি 18 সনে। সেই জোটের কারণে বিনা বাধায় আমরা সেই বৈতরণী পার হতে পারি নাই। সারা বাংলাদেশের তুলনায় নারায়ণগঞ্জ 4 আসনে মাত্র 46 থেকে 47 মিনিটের ব্যবধানে নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির কাসিমিকে 87,000 ভোট দিয়েছিলেন। 1 ঘন্টা সময়ও পান নাই। তারই ধারাবাহিকতায় বিএনপি জোট মনে করে নারায়ণগঞ্জের 4 আসন এটা জোটের আসন, নারায়ণগঞ্জের 4 আসন এটা জমিয়তের আসন, নারায়ণগঞ্জের 4 আসন মুফতি মনিরের আসন। আমি আমার ক্যান্ডিডেট মুফতি মনির সাহেবকে সামনে রেখে বলতে চাই, যদি মনোনয়ন না পাই, নারায়ণগঞ্জ 4 আসনে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ আমরা করব, পরিষ্কার ঘোষণা। আর যদি আমরা মনোনয়ন পাই, বিএনপি যারা করেন, জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, আমি বিশ্বাস করি কোন শিল্পপতি, কোন টাকা পয়সা আমরা দেখতে চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির কাসিমিকে বিপুল ভোটে পাস করে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন করতে চাই, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিশ্বাস করি একজন আলেম প্রতিনিধি হলে, একজন আলেম যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারেন। আমার মনে আছে 18 সনে আপনাদের অত্র অঞ্চলে রাস্তাঘাটে বাড়িতে ঘুরে ঘুরে আমরা ভোট চেয়েছিলাম। এই এলাকায় হুজুরের আত্মীয় স্বজন আছে, এই এলাকার মুরব্বীরা তৎকালীন সময়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের পাশে ছিলেন, জোটের প্রার্থীর পাশে ছিলেন। আমি বিশ্বাস করি 7টি ইউনিয়নে দলমত নির্বিশেষে মুফতি মনিরের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাস করাবেন, ঠিক কিনা? কিছু জায়গায় দেখি দাড়ি পাল্লা ঝুলায় রাখছে, একটা মনে হয় 2 কেজি ওজনের বাটকারা পড়লে আগের থেকে যেমন হয় সমান নাই, সব জায়গায় একটা একা অথবা বাঁকা। এটা কি দাড়ি পাল্লা ঝুলাইলেন? কি দাড়ি পাল্লা ঝুলাইলেন? এটা সমান করেন, সমান। এটা তো বেকা হয়ে রয়েছে। যেই দাড়ি পাল্লা ঝুলাইছেন এই বেকা দাড়ি পাল্লাকে জনগণ লাল কার্ড দেখাবে, ঠিক কিনা? যারা সাহাবা বিশ্বাস করে না, যারা নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ কটাক্ষ করতে দ্বিধাবোধ করে না, অন্তত পক্ষে তাদেরকে নারায়ণগঞ্জের মানুষ গ্রহণ করবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই। ডানে বামে পাশে চতুর্দিকে আমরা মুফতি মনিরের কাছে থেকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। এজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।